প্রথমে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানাই। আজ মহাসপ্তমী, আর মহাসপ্তমী বিশেষ দিন আমরা জানি, কিন্তু আনন্দের পাশাপাশি বেশ কিছু জায়গায় কিছু আনন্দের বহিঃপ্রকাশে কিছু বিপত্তির পরিস্থিতিও সৃষ্টি হয়েছে। এমনই অর্জুনপুর আমরা সবাই ক্লাব, সেই ক্লাবের নজরকাড়া মণ্ডপ এবং প্রতিমা দেখতে ভিড় উপচে পড়ে এবং সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিয়ন্ত্রণ করতে বিধাননগর কমিশনারেটের নাজেহাল অবস্থা। আজ সকাল 7টা থেকে দর্শনার্থীদের জন্য সাময়িকভাবে প্রতিমা দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেলের পর থেকে প্রতিমা দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। এমন বেশ কিছু সমস্যা সেখানে তৈরি হয়েছে, মেরামতি করা হচ্ছে এই মুহূর্তে। যেহেতু মেরামতি চলছে সে কারণে আপাতত দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আমার সহকর্মী লিমা এই মুহূর্তে রয়েছেন। লিমা, আমি জানতে চাইবো যে এখন এক্স্যাক্টলি কি পরিস্থিতি, তার কারণ অতিরিক্ত চাপে অতিরিক্ত ভিড়ে বেশ কিছু বিপত্তি হয়। এখন মেরামতির কাজ চলছে, উদ্যোক্তারা কি বলছেন, বিধাননগর কমিশনারেটের পুলিশই বা কি বলছে? শুভজিৎ, সবার আগে আমি ছবিটা একবার চট করে দেখিয়ে নেবো আমাদের দর্শকদের জন্য, কারণ যারা ইতিমধ্যেই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে এসেছেন তারা জানেন যে ঠিক এই জায়গাটা থেকে মানে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি করা হয়েছে। এবং সত্যি কথা বলা যায়, এই মণ্ডপটা পুরোপুরি কিন্তু আলোকসজ্জার উপর, মানে দিনের বেলায় বোঝা যাবে না যে মণ্ডপের আসল থিমটা ঠিক কি। রাত্রিবেলা কিন্তু অনেক আলোর কাজ আছে, এক কথায় যদি বলা যায়। যেটা উদ্যোক্তাদের সঙ্গে আমি কথা বলে জানতে পারছি, তারা যেটা বলছেন যে সম্পূর্ণভাবে এটা একটা যান্ত্রিক ত্রুটি। যতক্ষণ না এই সমস্যাটা মানে মেরামতি হচ্ছে, এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে, কারণ আমরা মহলার পর থেকে ছবিটা আমাদের দর্শকদেরকে দেখাতে পেরেছিলাম যে কি হারে অর্জুনপুর আমরা সবাই ক্লাবে ভিড় হচ্ছে। এবং এই জায়গাটা না শুভজিৎ, একটু বলে রাখা প্রয়োজন, খুব বেশি চওড়া নয়, মানে খুব বেশি জায়গা জুড়ে এই মণ্ডপটা নয়, রাস্তাটা যেহেতু একটু সরু, সুতরাং একটা চাপ ছিল। আর দর্শনার্থীদের মানে ভিড় চোখে পড়ার মতো ছিল, মানে সাউথ কেন নর্থ কেন সব ঠাকুরকে টেক্কা দেওয়ার মতো একটা পুজো কিন্তু করেছে এই মুহূর্তে আমরা অর্জুনপুর আমরা সবাই ক্লাব। আমি ছবিটা দেখাতে চাইবো, প্রচুর মানুষজন আসছেন কিন্তু সবাই ফিরে যাচ্ছেন, অনেক দূর দূর থেকে আসেন। আমি এক মুহূর্তে কুণালকে বলবো সেই ছবিটা দেখাতে। দেখো, পুলিশ তো চারিদিকে রয়েছে, তারা যারা দর্শনার্থীরা আসছেন আমি একটু তাদের সঙ্গে কথা বলে নিতে চাইবো। কোথা থেকে এসছেন? गुजरात। গুজরাট থেকে এসছেন? আচ্ছা, এসে তো দেখছেন মণ্ডপ বন্ধ। हिंदी में अच्छा, जो पंडाल है ये तो अभी बंद है, तो अब क्या करेंगे? अब ट्राई करते हैं, वेट करते हैं। बट टाइम तो, हाँ बोलिए। हम लोग ने रिक्वेस्ट किया है बट दे आर नॉट अलाउइंग अस टू गो इनसाइड। হ্যাঁ, একদমই, কারণ অ্যালাউ করতে পারছেন না, কারণ এখনো ত্রুটি রয়েছে। আমি একটু উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে নিতে চাইবো, কত সময় লাগবে? ভিতরের সমস্যাটা কি ভিড়ের কারণে মূলত হয়েছে? না না, আমাদের অ্যাকচুয়ালি টেকনিক্যাল যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমের জন্য আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি। সকাল 7টা থেকে আমরা বন্ধ করেছি, কাজ চলছে, আপনারাও দেখতে পাচ্ছেন কাজ চলছে। কাজ কমপ্লিট হলে আমরা নিশ্চয়ই আবার গেট খুলে দেবো। আমাদের উপায় নেই, কারণ হচ্ছে টেকনিক্যাল প্রবলেমের মধ্যে কোনো দর্শককে ভেতরে প্রবেশ করানো সম্ভব নয়, এটা ঠিকও নয়, যার ফলে কত সময় লাগতে পারে তাও? না, কাজ চলছে, কাজ কমপ্লিট হলেই কিন্তু আমরা সাময়িক কারণেই বন্ধ রেখেছি, কিন্তু কতক্ষণ লাগবে সেটা টেকনিক্যাল পার্সন যারা রয়েছে তারা ঠিকমতো এখনও বলতে পারছে না। তবে মনে হয় যতদূর সম্ভব আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা প্যান্ডেল খুলে দেবো। আজ হতে পারে, সম্ভাবনা আছে, অবশ্যই সম্ভাবনা। বেশ, তার মানে আজকের মধ্যে তারা প্যান্ডেল খুলে দেবেন দর্শনার্থীদের জন্য, কিন্তু এই মুহূর্তে টেকনিক্যাল কিছু সমস্যার কথা তারা বলছেন। যান্ত্রিক ত্রুটির কারণে অতিরিক্ত ভিড়ের চাপে কিছু সমস্যা হয়, যান্ত্রিক ত্রুটি, সেইটা মেরামতের কাজ চলছে। আমার সহকর্মী লিমা ছিলেন অর্জুনপুর থেকে। লিমা, আপাতত তোমায় ধন্যবাদ জানাই, তুমি আরও বেশ কিছু খবরাখবর ওখান থেকে নেওয়ার চেষ্টা করো। আমার সহকর্মীরা রয়েছেন বিভিন্ন দিকে। এই মুহূর্তে আমি চলে যাব চারের পল্লীতে, এবার তাদের প্ল্যাটিনাম বর্ষ, এবং সেইখানে আমার সহকর্মী রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তবে আজ মহাসপ্তমী, বাঙালির যে শ্রেষ্ঠ উৎসবের আজকের দিনকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয় আমরা জানি। আমি সুদীপ্ত কংসবণিক, আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন, আমি দেখতে পাচ্ছি। সুদীপ্ত, চারের পল্লীর এবছরের থিম আমরা জানতে পারছি দ্রাবিড় উৎকল বঙ্গ। তারা কিভাবে সেই থিমটায় সাজিয়েছেন, কিভাবে সেজে উঠেছেন, আর সকাল থেকে কি সেখানে দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ছে? একদম, দেখো আমি এই মুহূর্তে রয়েছে আমাদের নর্দার্ন এভিনিউ, যেটা পাইকপাড়া চারের পল্লীর এখানে। এবারে এদের মানে ভাবনা এবং থিম রয়েছে দ্রাবিড় উৎকল বঙ্গ, অর্থাৎ আমাদের যে সাউথ ইন্ডিয়া যেটা রয়েছে বা দক্ষিণ ভারত, তার সাথে উড়িষ্যা এবং বাংলা যে কালচার রয়েছে, সেই কালচারের উপর একদম কিনা যে ভাবনা, তার উপর ভরসা করেই কিন্তু এইবারের যে মানে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা যা রয়েছে সেটাকেই কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে, যার মাধ্যম দিয়ে কিনা বারবার করে যে ঐক্য আমরা বারংবার বলে থাকি, ঐক্যের কথা, কালচারের কথা, রীতিনীতির কথা, সেইগুলো
মণ্ডপকে ধরেই কিন্তু আমরা বারংবার এবারের পুজো মণ্ডপে যে চারের পল্লী যারা কিনা উদ্যোক্তারা রয়েছেন তারা সুন্দরভাবে এই পূজা মণ্ডপটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এই মুহূর্তে আমাদের সাথে যারা কিনা এখানকার যারা কর্মকর্তারা যারা রয়েছেন বা ক্লাবের যারা রয়েছেন তারা রয়েছেন, আমি তাদের সাথে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব যে তাদের এই যে ভাবনা যেটা রয়েছে এবং যে যা যা রয়েছে সেগুলো নিয়ে তারা কী বলছেন। এবার আপনাদের যে ভাবনা যেটা রয়েছে দ্রাবিড় উৎকল বঙ্গ, এটা কীভাবে সারাদিন কী ভাবনা রয়েছে? অ্যাকচুয়ালি আমরা এতদিন সাবিগানায় পুজো করতাম, এই বছরে আমরা থিমে গেছি। আমাদের শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন, অনেকবার এশিয়ান প্রাইজ প্রাপক, ওনার ভাবনাতেই দ্রাবিড় উৎকল বঙ্গ। দ্রাবিড় মানে আমরা দক্ষিণ ভারতের কথা ভাবছি, উৎকল মানে উড়িষ্যা, বাংলা মানে বাংলা। এই তিনটেই আপনারা জানেন যে শিল্পে অনেক এগুলো, এই তিনটের সংমিশ্রণ হচ্ছে আমাদের পুজোর মধ্যে পাবেন। মায়ের মধ্যে দেখবেন যে একটু ধ্রুপদী যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কথাকলির একটা ব্যাপার আছে, হস্তি মানে দ্যাট রিপ্রেজেন্টস সাউথ ইন্ডিয়া, এবং কাজগুলোর মধ্যে আর্টের মধ্যে নারী শক্তি সমস্তগুলো নারীর ছবি প্রকাশ পাচ্ছে। এই নিয়ে আমাদের এবারের প্রতিবেদন দ্রাবিড় উৎকল বঙ্গ। সুমিত, একদম যেটা তুমি শুনলেই এখানকার যারা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বারংবারই বলছেন যে ঐক্য বা কালচারের যে ভাবনা চিন্তা রয়েছে তার উপরে পুরো কিন্তু নির্ভর করেই এবছরে তাদের যে প্রতিমা থেকে একদমই তারা সাউথ ইন্ডিয়ার একটা পার্টকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং সেক্ষেত্রে একটা সম্প্রীতির বার্তা, একটা পুজোয় আরও একত্রিত হয়ে থাকা, মিলিত হওয়া, সেই যাবতীয় বিষয়গুলো তারা মানচিত্রের একটা অংশে সেইখানকার মানুষজনের মধ্যে একাত্ম বোধ করে সেই বিষয়টা যথাসম্ভব তুলে ধরার চেষ্টা করছেন। অত্যন্ত সুন্দর এবং অভূতপূর্ব বলবো, অবশ্যই অভূতপূর্ব বলবো। আমি এই মুহূর্তে চলে যাব শুভেন্দু, আমার সহকর্মী রয়েছে ডায়মন্ড হারবার ইয়াং ফাইটার্স ক্লাব। ডায়মন্ড হারবার ইয়াং ফাইটার্স ক্লাবে আমার সহকর্মী শুভেন্দুকে আমি দেখতে পাচ্ছি হলুদ পাঞ্জাবি পরে আজকে একেবারে পুজোর সাজে। শুভেন্দু, এই মুহূর্তে সেখানকার যেটুকু দেখতে পাচ্ছি, আমি তো দর্শকরাও দেখছেন, তুমি আর একটু ঘুরিয়ে দেখাও বিষয়টা যে সেখানে আজ সকাল থেকে মহাসপ্তমীর মহাসকাল কেমন চলছে। দেখো, আমি দেখানোর চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে বলবো, এটা হচ্ছে এখন রাজস্থানের রাজবাড়ি। আচ্ছা, ইয়ং ফাইটার্স ক্লাব সার্বজনীন দুর্গোৎসব ডায়মন্ড হারবারের এই ক্লাব এবছর 60 বছরে পা রাখলো। তারা রাজস্থানের একটি রাজবাড়ি তৈরি করেছে এবং তারই আদলে একটি প্রতিমা তৈরি করেছেন। আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে রাজবাড়িতে যে ধরনের পুরনো দিনে যে ঝাড়বাতি রয়েছে সেই ঝাড়বাতি লাগানো হয়েছে, নকশা তৈরি করা হয়েছে এবং সমস্তটাই কিন্তু কারুকার্য হয়েছে। তবে তোমাকে বলে রাখবো যে সকাল থেকে কিন্তু আকাশে রোদ এবং মেঘের লুকোচুরি চলছে। এই মুহূর্তে সুন্দরবনের আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে গেছে, ফলে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যে নামলো বলেই বলা চলে। তবে আমি এই মুহূর্তে পেয়ে গেছি এই পুজোর একজন কর্মকর্তা জগন্নাথ সরকারকে। এই যে মেঘ করে রয়েছে, বৃষ্টি আসবে, কিভাবে পরিস্থিতি সামাল দেবেন? আমরা তো 2 মাস ধরে এই বৃষ্টি আর রোদ, বৃষ্টি রোদের মধ্যেই খেলা করছি, কিন্তু যা দুর্যোগের মধ্যে আমরা যে কমপ্লিট করতে পেরেছি এটা আমাদের খুব ভাগ্য, সৌভাগ্য আমাদের। কিন্তু এখনও আজকে দেখছি যে আবার বৃষ্টি হচ্ছে, কালকেও প্রচুর বৃষ্টি হয়েছে, আজকে হবে। এই বৃষ্টিকে উপেক্ষা করেই দর্শনার্থীরা প্রচুর পরিমাণে ভিড় করছে। সন্ধ্যার পরে তো মানে জায়গা দেওয়া যায় না, প্রচুর লাইন, প্রচুর 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 লোক হচ্ছে। এবারের রাজবাড়ি, রাজস্থানের রাজবাড়ির ভাবনাটা কেন? হ্যাঁ, রাজবাড়ি এখন একটা আমাদের একটা মনে দিয়ে আসলো যে রাজার ট্র্যাডিশনটাকে তুলে ধরার জন্য, রাজবাড়ি রাজারা যেইভাবে চলতো সেটাকে আমরা তুলে ধরার জন্যই এটা করেছি। আমরা কতটা সমস্যা হয়েছে বৃষ্টি উপেক্ষা করে এই মণ্ডপটাকে তৈরি করতে? কারণ আমরা এর আগেও দেখিয়েছি যে মণ্ডপ গোটা জলের তলায় ছিল, মানে কতটা সমস্যা। এটা 5 দিন আগেও জলের তলায় ছিল, দিন রাত পরিশ্রম করে ডেকোরেটররা, লাইটওয়ালারা এবং ঠাকুরমশাই তো ব্লু ল্যাম্প দিয়ে ঠাকুর শুকিয়েছে, খুব পরিশ্রম করে এই জায়গাটাকে এনেছে। নিঃসন্দেহে পরিশ্রম তো বটেই, তার কারণ গোটা মণ্ডপ যখন জলের তলায় চলে যায় সেই সময় পরিস্থিতি আবার স্বাভাবিক করে তোলা। নিঃসন্দেহে শুভেন্দু ওনারা যেরকম বললেন, নিঃসন্দেহে এটা একটা মহাযজ্ঞ, তাদেরকে কুর্নিশ জানাই। আপাতত তোমায় ধন্যবাদ। আজ মহাসপ্তমীর বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আজকের দিন একটা বিশেষ দিন, সেই বিশেষ দিন কোথায় কোথায় কিভাবে পুজো হচ্ছে, কিভাবে নানাবিধ উপচার মেনে কিভাবে পুজো হচ্ছে, সেই যাবতীয় বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমার সহকর্মী শুভেন্দু আমার সঙ্গে ছিলেন। আপাতত সবাইকে ধন্যবাদ জানাই। এবার 75 বছরে 66 পল্লীর পুজো, থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপ তৈরির অপরূপ শোভা সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। TV9 বাংলার বিশেষ সম্মান জিতে নিল এবার তারা। TV9 বাংলা বারোয়ারি পুজোর বিচারে বিশেষ
সম্মান দেওয়া হচ্ছে ছেষট্টিপল্লী ক্লাবকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি ছেষট্টিপল্লী ক্লাবে। এখানে যারা পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের হাতে টিভি9 বাংলার তরফ থেকে এই শারদ সম্মান সেটা তুলে দেওয়া হচ্ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মণ্ডপ তৈরি করার জন্য। আমাদের এবার 75 বছর, এইবার 75 বছর একটা গ্র্যান্ডিওর একটা গ্লোরি আমরা তৈরি করেছি এবং আমাদের যে থাইয়াম ডান্স এবং আমাদের যে মণ্ডপ এটা কলকাতা শহরের প্রচুর পপুলার হয়েছে, প্রচুর মানুষজন এখানে আসছেন। আমরা চাই আরও দর্শনার্থী আসুক, আরও আমাদের মণ্ডপ সামনের দিকে এগিয়ে যাক। আর আমরা টিভি9 বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই সম্মান দেওয়ার জন্য। আপনাদের অনেক শুভেচ্ছা। টিভি9 বাংলার সেরা বারোয়ারি 2025 বিশেষ সম্মান পেল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। 53 বছরের পুজোর তাদের এবার থিম নিউ জার্সির স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। টিভি9 বাংলার পক্ষ থেকে এবারের বিশেষ সম্মান পাচ্ছেন লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর আমরা তুলে দিচ্ছি মাননীয় দমকল মন্ত্রী সুজিত বসু মহাশয়ের হাতে, যিনি এই পুজোর কর্ণধার। তার হাতে আমরা এই পুরস্কার তুলে দিলাম। শুধু তাই নয়, আমাদের পক্ষ থেকে একটু সামান্য মিষ্টি আছে, সেটাও সুজিতদার হাতে আমরা তুলে দিচ্ছি। এবার আমি একটু সামান্য একটা ছোট প্রশ্ন করবো সুজিতদাকে। সেটা হচ্ছে, সুজিতদা, সারা বছর দমকল মন্ত্রী হিসেবে আপনাকে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হয়, তারপরেও এত বড় পুজো, সেটাকে কিভাবে আপনি সামলান? সে রাধে সে চুলো বাঁধে। সুতরাং পুজোটা তো অনেক বছর ধরে করছি, 79। তখন এত বড় ছিল না, কিন্তু 91 থেকে আমরা খুব বড় পুজো এইভাবে করি। আজকে অনেক বছর হয়ে গেল। আর আমি অনেক ছোট থেকে ইলেক্টেড, 86 থেকে কাউন্সিল। আর এখন বিধায়ক হয়েছে, 4 বার মন্ত্রী হয়েছে। কিন্তু ওটাও যেমন সামলাই তেমনি এটাও সামলাতে হয়। এখানে প্রচুর লক্ষ লক্ষ মানুষ। আমরা আজকে টিভি9 পক্ষ থেকে বিশেষ সম্মান পুরস্কার তার হাতে তুলে দিয়ে আমরা গর্বিত বোধ করছি। টিভি9 বাংলার সেরা বারোয়ারি 2025 টিভি9 বাংলার বিশেষ সম্মান পেল ত্রিধারা সম্মেলনী। 79 বছরে তাদের এবারের থিম চলো ফিরি। টিভি9 বাংলার পুজোর বিচারে ত্রিধারা সম্মিলনীকে বিশেষ সম্মানে ভূষিত করা হচ্ছে। আমরা চলে এসেছি ত্রিধারা সম্মিলনীতে। আমাদের টিভি9 বাংলার তরফ থেকে যে সম্মান দেওয়া হচ্ছে, এই সম্মান আমরা তুলে দেব এখানে যারা পুজো উদ্যোক্তারা রয়েছেন সেই পুজো উদ্যোক্তাদের হাতেই টিভি9 বাংলার তরফ থেকে এই সম্মান আমরা তুলে দিচ্ছি। 3 cheers for Tridhara. Hip hip hooray. 3 cheers for Tridhara. Hip hip hooray. 3 cheers for Tridhara. Hip hip hooray. আপনি দেখতে পাচ্ছেন কিভাবে মানুষের ঢল আমাদের পুজোতে নেমে গেছে। আজকেই লাগছে মিন্স অষ্টমী বা নবমী। এইভাবেই আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে কি আমাদের এই পুজো মণ্ডপকে, এই আর্ট অ্যান্ড কালচার সিভিলাইজেশনের উপরে যে আমরা চলো ফিরি বানিয়েছি, এই থিমটাকে আর এই পুজো মণ্ডপকে আপনারা বেছে নিয়েছেন। পেট পুজো না করলে তো হয় না, একটু পেট পুজো হয়ে যাক, একটু মিষ্টি মে করে নিক এখানে যারা রয়েছেন। টিভি9 বাংলার তরফ থেকে বিশেষ সম্মানে ভূষিত হয়ে খুশি এখানকার পুজো উদ্যোক্তারা এবং খুশি এখানকার আগত যারা দর্শকেরা আছে তারাও।